শুরু করছি ১৭ই জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য আবার গোচর ফলটা পরিবর্তন হয়ে যাবে। তার কারণ ১৬ই জুন রাত্রির ১১টা ৩৯ পর থেকে কিন্তু চন্দ্র কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে এবং তুলা রাশিতে অবস্থান করবে ১৯শে জুন সকাল ১০টা ১১ পর্যন্ত। তাই মোটামুটি একটা ১৭ই জুন টু ১৯শে জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা তো অবশ্যই আলোচনা করব এবং এর সাথে তো আমি নাক্ষত্রিক ফলটাও আলোচনা করি। তো যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমি গোচর ফল নাক্ষত্রিক ফল দুটোই আলোচনা করার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কিন্তু কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও সেই দিনটা শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তা সত্ত্বেও সফলতার আশা করা যায়। এইভাবে আপনারা বিষয়টাকে একটু ধরার চেষ্টা করবেন। তো ১৭ই জুন যে নাক্ষত্রিক ফলটা আমি বলবো, এই কারণে বলতে হচ্ছে কারণ ১৭ই জুন দুপুর ১২টা ৫১ পর থেকে কিন্তু চন্দ্র স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে এবং ১৮ই জুন দুপুর ২টা ৫৬ পর্যন্ত চন্দ্র স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। তাই নাক্ষত্রিক যে স্প্যানটা সেটা হলো ১৭ই জুন ১২টা ৫১ থেকে ১৮ই জুন দুপুর ২টা ৫৬ পর্যন্ত থাকবে নাক্ষত্রিক ফলাফলটা। এর সাথে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে, এগুলো ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা একটা ওভারঅল ফল। ওভারঅল ফলাফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এবার দেখে নেব ১৭ই জুন টু ১৯শে জুন পর্যন্ত মেষ রাশির গোচর ফলটা কীরকম আছে। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো যে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার ১৭ই জুন নাক্ষত্রিক যে সাপোর্টটা কীরকম আছে এবার দেখে নেব। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং এই দিন নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, আজকের দিনটা কিন্তু একটু কলহ বিবাদের যোগও রয়েছে অথবা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে আজকে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আজকের দিনটা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকে যে কাজটাই করুন না কেন কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়।
তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো কারণে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতার যোগ। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে, বা যারা কর্মের পরিবর্তন করার চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনের নাক্ষত্রিক সাপোর্টটা। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তাই বলবো আজকের দিনটা নতুন কোনো শুভ কাজ বা বিশেষ কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা নতুন অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, সমস্যা তৈরি হতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও তাই খুব সামান্য কিছু বা সামান্য পরিমাণে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক কিছু চিন্তা বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন এগুলো কিছু বাড়তে পারে। কারোর সাথে একটু কথা কাটাকাটি হওয়া বা ঝগড়া বিবাদের একটু যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের ক্ষেত্রে কারো কারোর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, এবং কোনো কারণে সন্তানের সাথে মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, এবং এডুকেশনের জায়গাও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু মিথুন রাশির খুব একটা ভালো নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন
তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রের জায়গায় বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। আজকের দিনটা বলবো যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এবার 17 জুন টু 19 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক দুশ্চিন্তা কিছু বাড়বে, বা মনের মধ্যে কিছু চিন্তা ভাবনা একটু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা বা প্রপার্টি বা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিবারে কারো না কারো শারীরিক অসুস্থতা কিছু বৃদ্ধি পেতে পারে, বা আত্মীয় স্বজনের মধ্যেও কারো শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেটা বাধাবিঘ্নতার মধ্য থেকেই লক্ষ্য করা যায়, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। তাই আজকের দিনটা বলবো যে কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির বলে বেশ কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে।
এই দিনটা বলব যে লেনদেন সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকাই ভালো বা নিজেকে না জড়ানোই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট বা সম্পদ আজকের দিনটা না কিনতে পারলে ভালো হয়। কোথাও ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের জন্য কিন্তু গোচর এবং নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলাফলে যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ আসা বা উপহার প্রাপ্তির যোগও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক বা আপনার কোনো কলিগ হোক, এদের কারো না কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক স্প্যানটা কীরকম, নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে আজকের দিনটার জন্য। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। আজকের দিনটা যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ভেবে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো আজকে হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই এবং দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 17ই জুন টু 19শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গায় বা ব্যবসার ক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে। কারোর সাথে একটা কথা কাটাকাটি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কথাবার্তার কারণে বা সংযমের কারণে, কথাবার্তা সংযমের অভাবের কারণে বলবো, কারো না কারোর সাথে একটা আপনি ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হবে।
কোনো না কোনো দিক থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা বলবো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। বিশেষ কোনো শুভ কাজের স্টেপ আজকে না নেওয়াই ভালো। এগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে বা শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে মনের মধ্যে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, এবং এর সাথে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা অর্থ প্রাপ্তি, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। তবে কোনো কারণে মাথা গরম হতে পারে, বা কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি হঠাৎ করে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, টেনশন বা ভীতি ভীতি ভাব, এগুলো চলে আসতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। সুতরাং অবশ্যই এই ক্ষেত্রগুলোতে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। আজকের দিনটা বলবো যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো সাথী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন বা ভীতি ভীতি ভাব, বা মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা তৈরি হবে বা কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্মস্থলে কারোর সাথে একটু মানসিক অশান্তি তৈরি হতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে, তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মনের মধ্যে বেশ কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা বা টেনশন এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রায় বাধা বিঘ্নতা আসবে এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা আইনি সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতা প্রয়োজন। কোথাও ইনভেস্ট করার ব্যাপার থাকলে সেখানেও কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্ট করা উচিত, এবং ঝগড়া বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফল তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই বাধাবিঘ্নতার মধ্য থেকে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা কিন্তু শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, বা কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও মানে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কিছু না কিছু অর্থ লাভ যোগ অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং অর্থনৈতিক বা লেনদেন সংক্রান্ত বিষয় থেকে মানে লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশের সম্ভাবনা রয়েছে, তথাপি বলবো কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে আর একটাও কথা বলবো, জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
কারো কারো গৃহে বলবো কোনো অতিথি সমাগম হতে পারে। এটা গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনু রাশির মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো যে গোচর ফলটা বেশ শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। এই দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ কোনো না কোনো দিক থেকে চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, আর দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কিন্তু একটা মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আজকের দিনটা বলবো যে বিশেষ কোনো শুভ কাজ না আরম্ভ করাই ভালো, বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতা প্রয়োজন। তবে শ্রবণা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এক্ষেত্রেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা
শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 17ই জুন টু 19শে জুন পর্যন্ত কুম্ভ রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফল কিন্তু খুব একটা শুভ নয়। মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রু ভয় এগুলো কিছু না কিছু দেখা দিতে পারে। তাই পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু না কিছু থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ নেই। তবে নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। শতবিশা নক্ষত্রেরও কোথাও ভ্রমণ হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ। তবে পাশাপাশি বলবো, একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলাফলটা শুভই রয়েছে মোটামুটি। এবার দেখে নেব 17ই জুন থেকে 19শে জুন পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে। মীন রাশির জন্য প্রথমেই বলে দেই যে গোচর ফলটা কিন্তু মীন রাশির জন্য একদমই শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু ছোটাছুটি দৌড়ঝাঁপ বা পরিশ্রমের যোগ লক্ষ্য করা যায়। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই সময়টা শুভ কাজের কোনো স্টেপ না নেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এবং ইনভেস্টের ক্ষেত্রেও খুব সতর্কতার প্রয়োজন। চোট আঘাত দুর্ঘটনা থেকেও সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, তা না হলে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফল তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে।
বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত। এই সময়টা মানে আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা কোথাও থেকে কোনো লোন না নেওয়াটাই সব থেকে ভালো হবে। কোনো অ্যাসেট না কেনাটাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কলহ বিবাদের একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে অর্থপ্রাপ্তির কিছু যোগ কিন্তু রয়েছে, তবে সেটাও কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে সেই অর্থপ্রাপ্তিটা হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6:36 থেকে সকাল 8:16 মধ্যে। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সময়টা একই আছে 11:07 থেকে দুপুর 12টা পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 6:44 থেকে সকাল 8:30 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময় রয়েছে সন্ধে 6:15 থেকে সন্ধে 6:40 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা বা কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 4:55 থেকে সকাল 6:36 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:16 থেকে সকাল 9:57 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:58 থেকে সন্ধ্যে 6:18 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:17 থেকে রাত্রির 12:57 AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 18ই জুন পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কর্ম না করাই ভালো। সেটা রয়েছে সকাল 6:37 থেকে সকাল 8:16 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9:57 থেকে দুপুর 1:17 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:38 থেকে রাত্রি 10:17 পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি আছে কিনা, এগুলো পারলে একটু দেখে নেবেন। অনেক সময় হয় কি শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। কোনো কোনো দিন ব্যাপারটা সম্ভব হয় না, কিন্তু কোনো কোনো দিন সম্ভব হয়। যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময় পার করার পরে যতটুকু শুভ সময়টা বাকি রয়েছে সেই শুভ সময়ের মধ্যে শুভ কর্মটা আপনারা আরম্ভ করতে পারেন। এখানে একটা উদাহরণের সাহায্যে আমি একটু বলার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা অমৃত যোগ রয়েছে সকাল 6:44 থেকে সকাল 8:30 পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা শুভ সময়, বিশেষ শুভ সময়। কিন্তু ওই সময়টা দেখুন একটা রাহুকালও ঢুকে আছে সকাল 6:36 থেকে সকাল 8:16 পর্যন্ত। তাহলে এই সময় শুভ কর্ম করতে গেলে ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি কিন্তু শুভ ফলের আশা করা যাবে না। যাই হোক, এবার চলে আসি প্রতিকারের বিষয়টা। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এই দিনটা সাদা অথবা কালো এই সব রঙের কোনো বস্ত্র বা রুমাল ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, সেটা মুদিখানা দোকানের নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি হতে পারে, চপ সিঙ্গারা যাই হোক না কেন, তেলে ভাজা কিছু জিনিস আপনারা কাক পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন।
এবং যাদের সম্ভব হবে ভক্তিভাবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বেলে বাবা ভোলেনাথের সাধ্য মতন পুজো করার চেষ্টা করুন। বাবা ভোলেনাথকে ধূপ দ্বীপ দেখান, বাবা ভোলেনাথকে স্নান করান, ফুল দিয়ে সাজান, বেলপাতা অর্পণ করুন। তো এগুলো সাধ্য মতন করার চেষ্টা করুন এবং বাবা ভোলেনাথের বা ভগবান শিবের আপনারা যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। এই দিনটা চেষ্টা করবেন যখন আরতি করবেন একটু কর্পূর দিয়ে আরতি করতে পারলে বিশেষ ভালো হয় এবং বাবা ভোলেনাথের বা শিবলিঙ্গের সামনে একটু কর্পূর দিয়ে আরতি করার চেষ্টা করুন, ধূপ দ্বীপ দেখান এবং এর সাথে বলব যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু কর্পূর অথবা একটু ভালো চাল বা সুগন্ধি চাল বা সাদা বস্ত্র কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দিন মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়, বরং দিনের শুরুটা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে বিশেষ শুভ হয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এগুলো করলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।